দেখতে নালা মনে হলেও এটি একটি খাল। স্থানীয় লতিপুর, ভবানীপুর, চক্রবর্তী সহ আরও ৪-৫টি গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ। অথচ প্রভাবশালীদের দখল বাণিজ্যে এটি এখন মৃতপ্রায়। ভূমি অফিসের তথ্য অনুযায়ী বিভিন্ন পয়েন্টে খালটি ৭০ থেকে ১১০ ফিট প্রশস্ত। তবে এখন তা কেবল কাগজে কলমে। ভূমি খেকুদের কালো থাবায় স্থানভেদের প্রস্থ নেমে এসেছে ৩০ ফুটে। স্থানীয়রা বলছেন, এক সময় এই খাল দিয়ে নৌকা চলাচল করলেও দখল দূষণ এখন তা অস্তিত্বহীন প্রায়। এই খালটা আসলে আমরা অবৈধ দখল করতে করতে খালটা যা আগে ছিল তার অর্ধেকও নাই। খালটি দখল নিয়ে ব্যক্তিবিশেষ লাভবান হলেও বিপুল জনগোষ্ঠীকে জলাবদ্ধতার অভিশাপে ফেলেছেন তারা। খালের জায়গা দখল করে তারা বাড়ি করছে। এই তাদের বাড়ি করার ফলে আমাদের যে বৃষ্টির পানিগুলো জমে আমাদের রুমে চলে আসে। এখানে যেহেতু বাসাবাড়ির ময়লা ওইখানে ফালায়। জানতে চাইলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমে খালটি দখলমুক্ত করার কথা জানান এই জনপ্রতিনিধি। খালটা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দ্বারা দখল হয়েছে এবং সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি হিসাবে আমি এটা অলরেডি আনিক যে আছে আমাদের জোনাল আনিক, ওনার সাথে কথা বলেছি, মেয়রের সাথে কথা বলেছি, উপদেষ্টার সাথে কথা বলেছি যে আমার এই খালটা উদ্ধার করা খুবই অতীব প্রয়োজন জনগণের জন্য। আর জেলা প্রশাসক বললেন, অবৈধ দখলদারদের ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। যারা অবৈধ দখলদার আছে ওইখানে উনি প্রায় ২০-২৫টি দোকানের কথা বলেছেন, সেগুলোকে সাথে সাথে নোটিশ দেওয়া হয়েছে। আমরা উচ্ছেদের আগে একটা প্রক্রিয়া আছে, আমরা নোটিশ দেই, নোটিশ দিয়ে তাদেরকে নিজ দায়িত্বে সরে যেতে বলি। তো সময় দেওয়া থাকে, সময় শেষও আমরা এখন উচ্ছেদ প্রক্রিয়ায় যাব। খালটি দখলমুক্ত করতে শীঘ্রই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। খাল দখল ও দূষণমুক্ত করতে সরকারি কর্মকর্তাদের প্রতিশ্রুতিগুলো যেন কথার ফুলঝুরি হয়ে থেকে যায়। আর এই খালের বেহাল দশার কারণে অল্প বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলবদ্ধতা থেকে কবে মুক্তি পাবে এলাকাবাসী, এটাই দেখার বিষয়। মেহেদী হাসান, মোহনা সংবাদ, কাশিমপুর, গাজীপুর।